দেশের ছাত্র সমাজ একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। হয়তো আর কয়েকদিন পরেই তার আত্মপ্রকাশ ঘটবে। খুব ভালো কথা। দেশের ছাত্র সমাজের হল নির্মোহ এবং আবেগপ্রবণ দেশের তরুণ সমাজ। তারা রূপ লালসার ঊর্ধ্বে উঠে রাজনৈতিক অঙ্গনে একটি প্ল্যাটফর্মের মধ্যে বিচরণ করবে, মানুষকে দেশ গড়ার অংশগ্রহণের জন্য কাজ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার আগে ভাবা উচিত বলে মনে হচ্ছে যে আমাদের দেশে যেহেতু বেশ কয়েকটি রাজনৈতিক দল দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠিত আছে, তারা তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিস্তৃত এবং সমগ্র জাতি এই কয়েকটা দলের ভিতরেই বিভক্তি হয়ে আছে। সেখান থেকে নতুন একটা দলে মানুষ কিভাবে গ্রহণ করবে বা অন্যান্য এইসব দল থেকে কনভার্ট হয়ে তাদের দিকে মুভ করবে, তা বাস্তবে বলে দিবে। ছাত্র সমাজ হয়তো যে জুলাই আন্দোলনে যুদ্ধ হয়ে সেই আন্দোলনে জনসম্পৃক্ততার কারণে হয়তো একটা আশা প্রত্যাশা নিয়ে তারা একটা সংগঠন করতে যাচ্ছে। জুলাই আন্দোলন আর বর্তমান বাস্তবতা যদিও ভিন্ন, সেই বিষয়টা মাথায় রেখে ছাত্র সমাজ কতটুকু আগাতে পারবে তা বলা কঠিন। জুলাই আন্দোলনের পরে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে দেশের ছাত্র সমাজ একটি নির্দলীয় একটি সংগঠন করবে, যে সংগঠন শুধু শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক হবে, বিদ্যালয় কেন্দ্রিক হবে, ভার্সিটি কেন্দ্রিক হবে। তারা মসনদে বসার কিংবা রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে এমপি মন্ত্রী হওয়া, এটা আমি বলি না। আমি বলেছিলাম যে তারা এমন একটা সংগঠন করবে যে ছাত্র সংগঠনের প্রতিটি স্কুলের টপ 10, অর্থাৎ প্রতিটি স্কুলের প্রতিটি ক্লাসের প্রথম 10 জনকে নিয়ে একটা সমন্বয় কমিটি হবে এবং এটার নেতৃত্বে থাকবে ঢাকা ভার্সিটির মতো যে কোনো ভার্সিটির সর্বোচ্চ ক্লাসের প্রথম 10 জনকে নিয়ে গড়া একটা কমিটি, যাদের কাজ হবে দেশে যে কোনো নির্বাচিত সরকার এসে যাতে কোনো কর্তৃত্বমূলক কোনো আইন কিংবা দমনমূলক কোনো কার্যক্রমে পার্টিসিপেট করতে না পারে কিংবা পেশিবাদী কোনো আইন পাশ করতে না পারে কিংবা স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা হয়ে না দাঁড়ায়, সেই সমস্ত কর্মকাণ্ডকে প্রতিহত করার জন্য একটি নির্দলীয় ছাত্র সংগঠন থাকবে, যাদের কাজ হবে যে যে কোনো নির্বাচিত সরকারকে যখনই সংবিধান বহির্ভূত কিংবা ডিক্টেটরশিপ কায়েমের জন্য কোনো আইন প্রবর্তন করতে চাইবে, তখনই তারা এক ডাকে অনতিবিলম্বে রাস্তায় নেমে আসবে এবং সরকারের যে কোনো অবৈধ কার্যক্রমের বিরোধিতা করবে এবং প্রতিহত করবে। কিন্তু আজকে আমরা দেখলাম যে দেশে ছাত্র সমাজ তারা পূর্ণাঙ্গ একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। এক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এই যে অতীতে বৃহৎ 2টি দল বাদেও আরও নতুন নতুন অনেক বিখ্যাত ব্যক্তিদের নেতৃত্বে
দল গঠন হয়েছে, কিন্তু তারা সাফল্যের মুহূর্ত দূরের কথা, তারা একটা মিনিমাম অবস্থানে আসতে পারে না। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনবিদের নেতৃত্বে যে গণফোরাম গঠিত হয়েছিল, তার কথাই আমরা যদি দেখি, তারা কোনো একটা পর্যায়ে যাওয়ার সক্ষমতা আদৌ অর্জন করতে পারেনি। তেমনি সাবেক এক প্রেসিডেন্ট, যিনি একটা বড় দলের প্রেসিডেন্ট ছিলেন, তিনিও আলাদা হয়ে একটা দল গঠন করেন, কিন্তু কার্যত জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন ঘটানোর মতো তাদের কোনো জনমত কিংবা জনসমর্থন সংগঠিত করতে পারে নাই। তেমনি এহেন একটা অবস্থা আমাদের দেশের তরুণ ছাত্র সমাজের নেতৃত্বে যে দল গঠিত হতে যাচ্ছে, তারা কতটুকু বাস্তবতার সাথে দলকে এগিয়ে নিতে পারবে তা সময়ে বলে দিবে। যা হোক, আশা করি সৎ মেধাবী তরুণ ছাত্র সমাজ নিজেদের যোগ্যতা, নিজেদের মেধা, নিজেদের মননকে অ্যাপ্লাই করে জাতির কাণ্ডারি হয়ে বৃহৎ দলে পরিণত হবে, এই প্রত্যাশা কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।